একদিকে রাজ্য সরকার হুঁশিয়ারি দিচ্ছে, অন্যদিকে নির্বাচন কমিশনের খাড়া নামার ভয় আর একেবারে শাঁখের করাতের অবস্থা বিএলওদের। প্রধান শিক্ষকরা যারা বিএলওর দায়িত্ব পালন করেন তারা, আর তাই গতকাল পথে নেমে মিছিল করলেন তারাও। অনেস্টলি কাজ করার পর কারো দোষে যদি কখনো কিছু হয় আমরা তো সবটা জানবো না, কারণ স্কুলের শিক্ষকতা কাজটা আমাদের কাছে পেশা। এইটাকে যখন অতিরিক্ত বাড়েন দিচ্ছে, সেই কাজ করতে গিয়ে কোথাও ত্রুটি বিচ্যুতি হলে তাকে কারেকশন করে দেওয়ার দায়িত্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এবং সেটা যদি না হয় তাহলে পরে কি দাঁড়াবে, যে আমরা স্যান্ডউইচড হয়ে যাব। কেন্দ্র একরকমের বলছে, রাজ্য একরকমের বলছে, ইলেকশন কমিশন যখন বলছে তারা কাউকে ছাড়বে না বলছে, আবার রাজ্যের থেকে বলা হচ্ছে কারোরই কিছু করতে দেবে না, আবার একজনও যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায়। এই যে নানান ইস্যুগুলো সামনে আসছে, যেটা নিয়ে আমরা আতঙ্কগ্রস্ত, চিন্তিত এবং স্তম্ভিত হচ্ছি, এই ধরনের কাজ কিন্তু আগে কখনো হয়নি। নিজের বুথে গিয়ে কাজ করতে হবে। সবথেকে বড় সমস্যা হচ্ছে এখানেই, নিজের বুথে গিয়ে আপনি যাদেরকে চেনেন তাদের সঙ্গে বিএলও ডিউটি করাটা কিন্তু একটু সমস্যা। আমি বিশেষ ব্যাখ্যা করব না, সমস্যা রয়েছে। অবশ্যই পলিটিক্যাল কারণ থাকবেই, চাপ থাকবেই। আপনি যখন জানেন, ধরে যাক একটা যখন কোনো একটা স্টুডেন্ট লোক জানেন যে মারা গেছে বা জেনুইনলি গণ্ডগোলে আছে, আপনি তাকে সহজে বাদ দিতে পারবেন না। সেখানে একটা পলিটিক্যাল চাপ আসতে পারে। সূত্রের খবর, নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের মধ্যেই মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, ডেটা এন্ট্রি অপারেটররা কি কাজ করছে নজর রাখুন যেন কোনো ভুলভাল না হয়। অসম থেকে আমাদের নোটিশ পাঠাচ্ছে, ভয় দেখানোর চেষ্টা চলছে। ভয় পাবেন না, পাশে আছে সরকার, নির্ভয়ে ভোটার তালিকার কাজ করুন। কমিশনের সঙ্গে সংঘাতের মধ্যেই এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, খবর সূত্রে। ডেটা এন্ট্রি অপারেটররা কি কাজ করছে নজর রাখুন যেন কোনো ভুলভাল না হয়। অসম থেকে আমাদের নোটিশ পাঠাচ্ছে, ভয় দেখানোর চেষ্টা চলছে। আপনারা ভয় পাবেন না, পাশে আছে সরকার, নির্ভয়ে ভোটার তালিকার কাজ করুন। কমিশনের সঙ্গে সংঘাতের মধ্যেই এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, খবর সূত্রে। আপনারা জানেন, জাতীয় নির্বাচন কমিশন কিন্তু আগেই জানিয়ে দিয়েছে, কোনো অস্থায়ী কর্মীকে দিয়ে ভোটের কাজ করানো যাবে না। স্থায়ী কর্মীদেরই শুধুমাত্র ভোটের কাজে ব্যবহার করা যাবে। সেখানে ডেটা এন্ট্রি অপারেটরদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় নজর রাখার নির্দেশ দিচ্ছেন। তার পাল্টা কমিশন বলছে, রাজ্যে 600-র বেশি ডেটা এন্ট্রি অপারেটরের পদ শূন্য রয়েছে। ক্যাজুয়াল কর্মী হিসেবে ডেটা এন্ট্রি অপারেটররা কাজ করছে। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, নির্বাচন কমিশনের কি পর্যবেক্ষণ? দেখো, যেহেতু আবারও জানিয়ে দিচ্ছি যে 600-রও বেশি ডেটা এন্ট্রি অপারেটরদের পদ শূন্য রয়েছে এবং ক্যাজুয়াল কর্মী হিসেবে কাজ করছে। দেখো, এই যে 5 জনের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, তার মধ্যেও কিন্তু একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এবং এই ডেটা এন্ট্রি অপারেটরদের যে নজর রাখছে কমিশন এই কারণে, কারণ ভুয়ো ভোটের অন্তর্ভুক্তির ক্ষেত্রে এদের ভূমিকা কিন্তু রয়েছে, এমনটা মনে করছে কমিশন এবং তাদের কাছে সেই প্রমাণ রয়েছে। এবং যা জানা যাচ্ছে, নবান্নকে একাধিকবার চিঠি লিখে স্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগের কথাও জানানো হয়েছে সিও দপ্তরের তরফ থেকে। তারপরেও ক্যাজুয়াল কর্মীদের নিয়ে ডেটা এন্ট্রি অপারেটরদের কাজ চালানো হচ্ছে, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এটা ঠিক, যেহেতু এই ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরদের ক্ষেত্রে একাধিকবার দেখেছে কমিশন যে তারা কিন্তু ওই যে ওটিপি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তাদের যখন দিয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা ভুয়ো ভোটার তালিকায় কিন্তু নাম তুলছে। সেক্ষেত্রে অবশ্যই এই ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরদের দিকেও নজর রাখছে নির্বাচন কমিশন। ধন্যবাদ।